মানহানির মামলায় বিতর্কিত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে বিচার শুরু। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী মজুমদার উর্মির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ তার অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর ফলে মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল। গত বছরের ৫ অক্টোবর ফেসবুকে দেওয়া এক পোস্টে শহীদ আবু সাইদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তাপসী তাবাসসুম উর্মি। অভিযোগে বলা হয়, তিনি সরকারের দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য করেছেন যা শুধু শহীদদের অবমাননাই নয়, বরং সরকার ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এতে জনমনে ভীতি সৃষ্টি হয় এবং রাষ্ট্রবিরোধী উস্কানি দেওয়ার শামিল বলে মামলার বাদী উল্লেখ করেন। গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মানহানির মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর ২৬ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করলে আদালত ৪ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন এবং জামিন মঞ্জুর করেন। ৪ ফেব্রুয়ারির শুনানিতে বিচারক তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল। এ মামলার রায়ের ওপর অনেকের দৃষ্টি রয়েছে, কারণ এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বিতর্কিত মন্তব্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। দেশজগৎ ডেস্ক নিউজ।